নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পটল পোস্ত। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর গাগুলোকে একটু চিড়ে দিয়েছি। তো এখানে সর্ষে আর পোস্ত আর কিছুটা চারমগজ নিয়ে নিয়েছি। তো এটাকে পেস্ট করে নেব। নিরামিষ দিনে এই সবজিটা ভালোই লাগে খেতে, পটল পোস্ত। তো মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে। এবারে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। আমি সর্ষের তেলে রান্নাটা করব। আমি এখানে দিয়ে দিলাম আপনার ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলটা এবার সবগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আমি কিন্তু ঢাকা দেব না, ঢাকা দিলে জল বেরিয়ে যাবে, ওই জন্য। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে নুন দেব। নুনটাও আমি প্রথমে দেব না। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, মানে খুব ভালো মতো। এবারে আমি নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো মতো মানে ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আমাদের এই রান্নাগুলো সব বাড়িতেই হয়। এখানে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সর্ষে পোস্তটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। খেতে কিন্তু খুব ভালো লাগে এই পটল পোস্ত, বেশ খুব সুন্দর টেস্ট। আমাদের মানে প্রত্যেকের বাড়িতেই মানে প্রায়শই হয়ে থাকে এই রান্নাটা, নতুন করে বলার কিছু নেই। দেখুন তেল ছেড়ে গেছে কি সুন্দর। তো এইভাবে আমি রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রান্না আমার একদম রেডি হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয় এই রান্নাটা। একদম শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে দেব। যেহেতু তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, ওই জন্য ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম না। রান্না রেডি। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি।
আমি এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করিনি। যারা চাইবে একটু হলুদ দিতে তারা দিতেই পারে। একদম সাদা হয়েছে। তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত। নমস্কার।